কোন হচ্ছে সংকট যেগুলো আমাদেরকে জানানো গুরুত্বপূর্ণ সেটা আপুরা যাতে জানায় এবং ভাইয়েরা যাতে জানায় সেই বিষয়গুলো নিয়ে হাঁটছি এবং তাদের কথাগুলো শুনছি। সো অনেক রকম প্রবলেমসের কথা উঠে এসছে। সো আলহামদুলিল্লাহ বেশ পজিটিভ রেসপন্স পাচ্ছি। যারা লেজুর ভিত্তিক রাজনীতি করে তাদের তো অনেক বড় সংগঠন, অনেক বেশি সাংগঠনিক সক্ষমতা অনেক বেশি। তো সেই জায়গায় আপনি এককভাবে নির্বাচন করছেন, তাদের থেকে আপনি পিছিয়ে গেলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু আপনার নির্বাচন দেখছেন, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সমস্যা সমাধান এবং সম্ভাবনা গল্প বলার প্ল্যাটফর্ম। তো এটা যদি হচ্ছে কোনো দলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার প্ল্যাটফর্ম হিসেবে কেউ তৈরি করতে চায়, এটা আমরা চাচ্ছি না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে, একজন সচেতন শিক্ষার্থী হিসেবে আমরা এই ব্যাপারটা চাই না। সো এখন যে বা যারা করছে তাদেরকে আমরা বলবো যে অনেকেই দেখছি যে বহিরাগত এনে ক্যাম্পাসে তারপর প্রচারণা চালাচ্ছেন, অনেকেই লিফলেট বিতরণ করাচ্ছেন টাকার বিনিময়ে, অনেকে বিরিয়ানি খাওয়াচ্ছেন, নাজিরবাজার নিয়ে যাচ্ছেন, মাওয়া নিয়ে যাচ্ছেন। এখন এটা তো একটা অসমতা। তার চাইতে বড় কথা হচ্ছে আচরণবিধি লঙ্ঘন। নির্বাচনী আচরণবিধিতে স্পষ্টই একদম 4 গ নাম্বার পয়েন্টে লেখা আছে যে কোনোভাবেই এই বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে প্রচারণার ক্ষেত্রে অন্য কোনো ক্যাম্পাস বা অন্য কোনো ব্যক্তি বহিরাগত এসে প্রচারণা চালাতে পারবে না। তো আপনারা দেখেছেন যে গতকালকেও ছাত্রদলের কয়েকজনকে আমরা বহিরাগতকে প্রচারণা করতে দেখেছি। কিন্তু আমরা যতবারই শিক্ষার্থী ভাই বোনদের কাছে যাচ্ছি, সবাই একটা কথা বলছে যে ভাই বহিরাগত মুক্ত ক্যাম্পাস চাই, বহিরাগত মুক্ত ক্যাম্পাস চাই। বারবার এই একই কথাই শুনছি সবার কাছ থেকে। তো আমরা একটা সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, বহিরাগত মুক্ত একটা সেফ ক্যাম্পাস চাই, এটা আমাদের প্রত্যাশা এবং আমরা এটা করার জন্য আমাদের সংগ্রাম, আমাদের লড়াই। তো কিন্তু যারা শিক্ষার্থীদের এজেন্ডা বাস্তবায়ন না করে, শিক্ষার্থীদের সমস্যার সুবিধা অসুবিধার কথাগুলো না বলে বা সেই অনুযায়ী না চলে, যারা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ব্যবহার করছেন, তাদের প্রতি আমাদের ধিক্কার এবং নিন্দা থাকলো। এবং সাথে করে এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু এগুলো দেখেছে। আমি গতকালকেও কিন্তু অলমোস্ট লিখিত অভিযোগ দায়ের করেছি। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার দায়ে আমি অভিযোগ দায়ের করেছি, কিন্তু এখন পর্যন্ত চিফ রিটার্নিং অফিসারের কাছে সেই দরখাস্ত এবং ভিডিও ফুটেজ দেওয়ার পরেও তারা এখন পর্যন্ত কোনো স্টেপ আমি তাদেরকে নিতে দেখিনি। এটা আমাদের জন্য একটা বড় ধরনের সংকট মনে করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে রাজনীতিকীকরণ, একটা সম্পূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে যারা দেখতে চায়, আমাদের যারা এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের মূল ফোকাসের জায়গা ছিল এটা একটা একাডেমিক ইনস্টিটিউশন হবে, এবং সারা বিশ্বের অন্যতম টপ যে ইউনিভার্সিটিগুলো আছে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একাডেমিক এক্সেলেন্সের জায়গা থেকে নাম লেখাবে। সো সেইখান থেকে যেহেতু আমরা পিছিয়ে আছি, এটা আমাদের সবার আগে প্রায়োরিটি পাওয়ার কথা ছিল। কিন্তু যারা এই রাজনৈতিক ইনস্টিটিউট তৈরি করতে চান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে, আমরা তাদের প্রতি অনুরোধ জানাবো